السلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করি যে কালাম পড়লেও সওয়াব দেখলেও সওয়াব শুনলেও সওয়াব যে কালাম হলো আল্লাহর কালাম ওই কালাম থেকে আমরা সবাই মুহাব্বতে তেলাওয়াত করি হালকা একটু কমান সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فريق في الجنة وفريق في السعير أو كما قال الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার চর রাজাপুরের বাবারা ভাইয়েরা বন্ধুরা আর কত সময় আপনি হেলায় ধুলায় কাটাবেন আর কত সময় দোকানপাটে আড্ডা দিবেন কারো কারো জন্য আজকে রাত শেষ রাত হতে পারে কথা বলেন ঠিক কিনা ঠিক যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি যুবক ভাই মোহাব্বতে এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন কিছুক্ষণ আগেও এটা একটা মাঠ ছিল আমার নবীর ঘোষিত হাদিস এটা এখন জান্নাতের বাগান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ তাই সবাই উচ্চতান আমার নবীজি আজকে এই চর রাজাপুর দেখছে আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে আজকের মাহফিলটুকু পরিদর্শন করছেন আমার নবী দেখছে যে আমার কোন উম্মত আমি নবীর মোহাব্বতে জান্নাতের বাগানে বসে গেছি সুবহানাল্লাহ তাই অনুরোধ করবো আপনারা যারা ঘোরাফেরা করছেন ভাইজান যুবক ভাইয়েরা সবাই মোহাব্বতে বসে যান আসুন সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার কেন বাদো দালান গো রে মন আমার কেন বাদো দালান গর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আসুন সবাই মোহাম্মদের ইসমে জাদের জিকির করি আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 জাগার উপর দুরুদ পড়েন স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 জাগার প্রেমে দুরুদ পড়েন স্বয়ং রাব্বানা হায় হায় জাগার প্রেমে দুরুদ পড়েন স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 অচল তোরে টেনে নিও ভাইয়া দয়াল নবীজি শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 অচল তোরে টেনে নিও ভাইয়া দয়াল নবীজি শুনছি তুমি বব পারে নাইয়া মারহাবা আল্লাহ 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 ও নবীজি বুকের ভিতরে তুষের আগুন জলটা লিলে তা বাড়ে দ্বিগুণ আল্লাহ 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 মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল নবীজি শুনছি তুমি বব পারে নাইয়া মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাড়িয়া মারহাবা আল্লাহ 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 কেমন করে নীল ইমন প্রেমে রে ডাক দিয়া গো মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাড়িয়া মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ
কিশোরে করলো গোয়তার পাগল বানাইয়া আল্লাহ 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 কে কথা বলিবে বলে গেল আশা দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চররাজাপুর ফকিরবাড়ি দরবার শরীফে ওলিয়ে কামেল শাহ মোহাম্মদ নজির মাহমুদ রহমতুল্লাহির স্মরণে চররাজাপুর গ্রামবাসীর উদ্যোগে 26তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন জুড়ে বলেন মারহাবা মারহাবা। আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দানু ব্যাপারী সাহেব জুড়ে বলেন মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব জুড়ে বলেন মারহাবা মারহাবা। যিনি আজকে প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব এবং বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। বিশেষ করে আজকে যে প্রধান অতিথি জনাব হাজি আলী হোসেন মোল্লা সাহেব জোরে বলেন মারহাবা মারহাবা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার ডানে বামে সামনে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চর রাজাপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, দিন যত যায় আমাদের হায়াত কমে না বাড়ে? কমে। আর যখন দিন যত যায় হায়াত কমে না বাড়ে? কমে। এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ কত কিছু করে ফেলেছে বাজার। কেউ হয়তো 10তলা বিল্ডিং বানায়, কেউ হয়তো বিঘায় বিঘায় জমি কিনে, কেউ হয়তো নারীর পিছনে ঘুরছে, কেউ হয়তো টাকার পিছনে ঘুরছে, কেউ বা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার লক্ষ্যে সারা রাত ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করছে। বাজান, যাদের ভাগ্য ভালো এরাই আজকের এই জান্নাতের বাগানে আসতে পারবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তাই সবাই মহাব্বতে জবানটা খুলে বলেন, আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে চাই কি চাই না? তো আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করলে কেমন লাভ, আপনাদেরকে আমি সেই লক্ষ্যে আলোচনা করব। দেখুন, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআন বলছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলেন মারহাবা মারহাবা। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, হাসরের ময়দানে একদল জান্নাতে যাবে, ফারিকুম ফিল জান্নাতি। হাসরের ময়দানে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আল্লাহ গো, কোন দলটা জান্নাতি হবে? আমরা চর রাজাপুরের মানুষ জানতে চাই। আমরাও তো হাসরের ময়দানে ওই জাহান্নামের কাতারে থাকতে চাই না, যারা জাহান্নামের আগুনে পোড়া হবে, যাদের জাহান্নামের আগুনে পোড়া হবে, আল্লাহ সেই দলের মধ্যে আমরা থাকতে চাই না। আল্লাহ তুমি বলে দাও কোন দলটা জান্নাতি। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং যারা ভালো আমল করবে। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তারাই
জান্নাতি হবে। জুড়ে বলেন মারহাবা। দুনিয়ার মধ্যে যারা ঈমানকে মজবুত করবে, দুনিয়ার মধ্যে যারা আমল করবে, তারাই জান্নাতি হবে। আমি আপনি কেমন ঈমানদার জানেননি? ঈমানদার কারা? আপনি কতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না? আমি যখন সহিহ বুখারী শরীফ করলাম, বাজান আব্দুল্লাহ ইবনে হিশামের বরাতে আমি পেয়ে গেলাম, ও যুবক ভাই দেখো, নবীকে মহব্বত করলে কি লাভ? আর কত সময় আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে কাটাবেন, আর কত সময় ফেসবুকের মধ্যে কাটাবেন, আর কত সময় আপনি নারী নিয়ে মত্ত থাকবেন, আর কত সময় আপনি জিনার কাজে লিপ্ত থাকবেন। চর রাজাপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, কত মানুষকে দেখেছি হসপিটালের বেডে শুয়ে আছে, কথা কোন ঠিক কিনা? কত মানুষকে দেখেছি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকতে। আল্লাহ আপনাকে চলার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন। আজকের মাহফিলে মোহাব্বতে বসে যান। জানেননি ঈমানদার কারা? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে হিশামের বরাতে আমি পেলাম, আমার নবীজি একদিন ফারুক আজমের হাতটা ধরলেন, ডাক দিয়া কয়, ওমর রে, ওই ওমর, তুমি আমাকে কেমন মোহাব্বত করো? হযরতে ফারুক আজম ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মোহাব্বত করি। আমার স্ত্রী পুত্র, আমার ধন সম্পত্তি সবকিছুর চাইতে আমি আপনাকে মোহাব্বত করি। আমার নবী ডাক দিয়া কয়, ওমর রে, ওমর রে, ওই ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। জোরে কোন মারহাবা। বাজান, যারা নবীরে মোহাব্বত করে এরা জান্নাতের বাগানে আসবেই আসবে, কথা কোন ঠিক কিনা? কিঞ্চিত পরিমাণ যদি নবীর মোহাব্বত থাকে, ইনশাআল্লাহ আমি রায়হান জাহারের আলোচনায় মানুষ আসবে ইনশাআল্লাহ, কথা বলা ঠিক কিনা? সবাই মোহাব্বতে জবানটা খুলে বলেন, নবীকে ভালোবাসলে খুশি কে? যারা আছে বলেন, খুশি কে? আল্লাহ। আল্লাহ। নবীকে ভালোবাসলে খুশি কে? আল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, ডাক দেয়া কয়, ওমর রে, তুমি আমাকে কেমন মোহাব্বত করো তুমি একটু বলে দাও। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনাকে আমার স্ত্রী পুত্র, আমার ধন সম্পত্তি যা কিছু আছে, আমি আপনাকে তার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কল্লা ইউমিনু, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। এই কথা বলার পরে ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, জানেননি আমি আপনারে কেমন মোহাব্বত করি? শুধু আমার স্ত্রী পুত্র নয়, ও আমার চররাজাপুরের বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দেখুন ফারুক আজম ডাক দিয়া কয়, নবী গো, শুধু আমার স্ত্রী পুত্র নয়, আমার ধন সম্পত্তি নয়, পৃথিবী থেকে আমার জানের চাইতে নবী আমি আপনাকে ভালোবাসি। জোরে কথা না মারহাবা। মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, ওমর রে, ওই ওমর, তুমি এক্ষুনি ঈমানদার হয়েছো। জোরে কোন মারহাবা। যখন তুমি বলেছ আমি নবীকে তুমি জানের চাইতে মহব্বত করো, এখন আমি বললাম তুমি ঈমানদার। এখন বাজান আরেকখানা হাদিস আমি পেয়ে গেলাম, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত। তিনি বলতেছেন, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, মারহাবা কোন? মারহাবা। ওই উম্মত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ডাক দিয়া কয়, উমর, উমর রে,
ওই উমর শোনো শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের স্ত্রী পুত্র, তোমার আওলাদ এবং সব কিছুর চাইতে আমার নবীকে না ভালোবাসবা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে হাত তুলে কোন কামনিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন না কামনিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের বাজান। যারাই আছেন তারা নবী প্রেমিক, জোরে কোন মারহাবা। নবীর প্রেমিকটা কইছি না এই স্টেজে আসবে, কথা কোন ঠিক কিনা? একটু হাত তুলে কর না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান। বলেন নবীর ভালো বাসায় ইমান, নবীর ভালো বাসায় ইমান, বুখারী প্রমাণ আমার জানের জান। সবাই একটু হাত তুলে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানা ও গো পরওয়ার, জোরে কোন মারহাবা। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোরে নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান। সবাই জবানটা খুলে, যারা আছেন বলেন সবাই জবান খুলে, আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তার হাত তুলে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ফারুক আজমের ঈমান কেমন, আল্লাহর প্রতি ঈমান কেমন, আমার নবীর প্রতি ঈমান কেমন। উনি যখন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, বলেন আমাদের সমাজের মধ্যে বিচারপতি আছে না নাই? আছে, আসেনি? আসেনি? আছে আছে। কিছু বিচারক আছে বাজার গরিবদের উপর বিচারটা হালকা কইরা দেয়, আসেনি? আসেনি? আছে। গরিব মানুষকে বাজার অনেক মানুষ আছে, অনেক বিচারক আছে গরিব মানুষের পক্ষে কথা বলতে চায় না, কারণ গরিব মানুষের পক্ষে কথা কইলে তো যারা শক্তিধর আছে তাদের থেকে কিছু পাইতো না। এখন দেখেন ফারুক আজম আমার নবীর প্রতি কেমন ঈমান ছিল, আল্লাহর ভয়টা কেমন ছিল। পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মসজিদে নববীর ইমামতি করতেন, হঠাৎ করে মদিনা থেকে বাজান, মদিনা থেকে 350 কিলোমিটার দূর থেকে একটা যুবক নিয়োগ করেছে। উনি কি নিয়োগ করেছে জানেননি? উনি ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আমার এলাকার মধ্যে নামাজ পড়ে শান্তি পাই না, আমি চাই এই জুমাটা আমি ফারুক আজমের সাথে পড়বো। আরো জোরে কইতেন না মারহাবা। দেখবেন বাজান হোমনার মানুষ ঢাকা গিয়ে নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? বলে অমুক হুজুরের পিছনে নামাজ পড়বো, সোনাকান্দা দরবার শরীফে নামাজ পড়বো, কথা কয় না। কামাল্লা দরবার শরীফে নামাজ পড়বো। এক একজন এক এক দরবারে যাওয়ার নিয়ত করে ফেলে। এখন দেখেন ফারুক আজমের আমলে, ও যুবক ভাই দেখেন, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। ফারুক আজম যখন মসজিদে নববীর বাজান ইমামতি করেন, উনি যখন অর্ধ পৃথিবীর শাসক হইয়া উনি শোষক হন নাই, উনি বাজান শাসক হইয়া এতিম হয়ে গেছেন। দুনিয়ার প্রাচুর্য ওনাকে কিছুই করতে পারে নাই, দুনিয়ার লোভ উনি দুনিয়ার মধ্যে রাখেন না। এতিমরা যেইভাবে চলে
গরিব মানুষ যেইভাবে চলে হযরতে ফারুক আজম সেইভাবে জীবন যাপন করতেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি, তার মধ্যে একটা মসজিদ হলো মসজিদে হারাম, দ্বিতীয় নাম্বার হলো মসজিদে নববী, তৃতীয় নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদ পৃথিবীর মধ্যে দামি। আচ্ছা কন্ত বাজান, চর রাজাপুর মসজিদ আছে না নাই? আর জোরে কয় না, আছে না নাই? আছে বাজান রে, উলুয়াকান্দি আছে না নাই? আওয়াজ করেন, উলুয়াকান্দি আছে না নাই? আছে আচ্ছা, গৌরীপুর জোরে করেন, গৌরীপুর, কসবাগ, আছে কোম্পানিগঞ্জ, আছে মুরাদনগর। আছে কিন্তু বাজান আপনারা মনে মনে এখন প্রশ্ন জেগেছে, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। এখন আপনি কইলেন মসজিদের মধ্যে পার্থক্য আছে, একটু আমাদেরকে বুঝাইয়া দেন, আমরা বুঝতে চাই। আমি বলছি না বাজান, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী হাদিসে মুবারকার মধ্যে বলে, অনেক কিতাবের মধ্যে আমি পেয়েছি, জানেননি যেই জায়গার মধ্যে হাজী সাহেবরা হজ করতে যায়, যেই জায়গার মধ্যে মানুষ তাওয়াফ করতে যায়, মসজিদে হারাম যাকে বলা হয়, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ আর জোরে কইতে না মারহাবা। মারহাবা কোন মসজিদে হারাম? আমি গত বছর মসজিদে হারামে গিয়েছি বাজান, আল্লাহর ঘর কাবা শরীফটা আমি দেখে আসছি, আমার চর্ম চক্ষু দ্বারা আমি দেখে আসছি। অনেকে বলে কাবা শরীফ দেখলে নাকি বাজান দুনিয়ার কথা বলে যায়। আমি বাজান প্রথমে বিশ্বাস করতে পারি নাই, এবার যখন আমি 79 গেট দিয়ে যখন আমি কাবা শরীফের কাছে গেলাম, যখন আল্লাহর ঘর কাবা দেখলাম, সাথে সাথে আমি দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়েছি। এই জন্য তো বলা হয় কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। মারহাবা কইতে না? আচ্ছা, এখানে কেউ হাজী সাহেব আছেননি? হাজী সাহেব আমরা আছি আপনি গেছেন? আচ্ছা, কোন তো আপনি দেখছেন না হাজী সাহেবরা যখন কাবা শরীফে এইভাবে আপনার হাত দিয়ে থাকে, সবার চোখ দিয়ে ঝরঝর পানি ঝরে, অটোমেটিকলি অজস্রে আপনার পানি ঝরে। আমি আশ্চর্য হয়ে যাই, কেন জানেন? ওই কাবা শরীফে যে দোয়াই করবেন ওই দোয়া কবুল হয়ে যায়। এই জন্য বলে কাবা শরীফে চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে বিফলে যায় না, ও গো ও বাইতুল্লাহ। সবার ডান হাত তুলে কোন, যারা কাবা শরীফ যাইতেছেন সব হাত তুলে কোন, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ও গো ও বাইতুল্লাহ। ওরে না যাওয়ার ব্যথা মনে জাগ্রত গলে, মনের কষ্টে বুক বেসে যায় চোখের জলে। কথা কোন ঠিক কিনা? না যাওয়ার ব্যথা মনে জাগ্রত গলে, ওরে মনের কষ্টে বুক ভেসে যায় চোখের জলে। ওরে কাবার দিকে তাকাইলে, কাবার দিকে লাগে সান্ত্বনা, ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমা দেওয়া এবার হলো না, ও গো ও বাইতুল্লাহ। জোরে কোন মারহাবা। ও আমার চররাজাপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও যুবক ভাইয়ারা, দেখো আপনার মতো যুবক
মদিনা থেকে 350 কিলোমিটার দূরে তার বাড়ি। সে নিয়ত করেছে বাজান মদিনা শরীফে নামাজ পড়বে। আমি আপনাদেরকে বলতেছিলাম পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর কোন মসজিদ হুজুর আমরা জানতে চাই? আমি বলি না, আমার নবী বলতেছে মসজিদে নববী, যেটা আমার নবীর মসজিদ। জুড়ে কোন মারহাবা। যেই মসজিদে নববীতে আমি রায়হান জালালি বাজান টানা 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েছি। আমি যখন বেলাল মসজিদ থেকে 365 নাম্বার গেট দিয়ে আল্লাহর হাবিবের রওজার সামনে গেলাম বাজান, দুনিয়ার মানুষরা কয় কাশ্মীর সুন্দর, দুনিয়ার মানুষরা কয় দুবাই সুন্দর, দুনিয়ার মানুষরা কয় ইটালি সুন্দর, দুনিয়ার যুবকরা কয় বাজান ওই যে টাঙ্গুয়ার হাওর সুন্দর, দুনিয়ার যুবকরা বলে জাফলং সুন্দর, দুনিয়ার মানুষ কয় হংকং সুন্দর, দুনিয়ার মানুষ কয় বেজিং সুন্দর। আমি রায়হান জালালি বললাম সব চাইতে আমার নবীর রওজায় সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে কইতে না মারহাবা। মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর জানেননি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কেমন লাভ? আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওই উম্মত, যেই ব্যক্তি মসজিদে নববী 1 রাকাত নামাজ পড়বে তার আমলনামার মধ্যে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার রাকাত? মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর কোন মসজিদ যেই মসজিদে নামাজ পড়লে অনেক লাভ? হুজুর আমরা চররাজাপুরের মানুষ জানতে চাই। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একজন যুবক রওনা হয়ে গেছে ঘোড়া নিয়ে। জোরে কোন মারহাবা। মারহাবা। আমি মসজিদে নববীতে নামাজ পড়ব। মসজিদে নববীতে নামাজ পড়লে আমার মনটা শান্তি হবে। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আরো কার পিছনে নামাজ পড়বে বাজান? হযরতে ফারুক আজমের পিছনে নামাজ পড়বে। ওই যুবকরা রওনা দিয়ে দিল। যেতে 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 ওই যুবকটা যখন ক্লান্ত হয়ে গেল, অর্ধেক পথ যখন অতিক্রম করে ফেলল, তখন একটা খেজুর বাগানের সামনে গেল। যাওয়ার পরে ওই ঘোড়াকে একটা খেজুর গাছের চারার সাথে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর ওই যুবকটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে ঘুমায়া গেল। কিছুক্ষণ পরে বাজান তার ঘোড়াটা যখন ছুটে গেল, ওই ঘোড়াটা নতুন খেজুর গাছের ছাড়া বাজান অনেকগুলো নষ্ট করে ফেলেছি। ওই খেজুর বাগানের মালিক, বৃদ্ধ একজন মালিক যখন দেখলো এই ঘোড়াটা খেজুর গাছের চারাগুলো নষ্ট করে ফেলেছে, তখন সে বড় একটা পাথর নিয়ে ওই ঘোড়ার উপরে যখন ফেললো বাজান, ওই ঘোড়ার মাথার মধ্যে যখন ফেললো, তখন ওই ঘোড়াটার সাথে সাথে দুনিয়ার মায়া ত্যাগ করলো। এবার দেখেন ওই যুবকের বাহন তো বাজান ঘোড়া। ঘোড়া ছাড়া তো মদিনা শরীফ যাওয়া যাবে না। যুবকের ঘুমটা ভাঙ্গা গেল। ডাক দেয়া কাগজ, ও গজল, আমি তো ঘুমায়াছিলাম হুজুর। হুজুর গো, আপনি কি বলতে পারবেন নি আমার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটা আমি খেজুর গাছের সাথে বেঁধে দিয়েছিলাম, কিন্তু এখন ঘোড়াটা আর পাই না। আপনি কি বলতে পারবেন নি ঘোড়াটা কোন দিকে? এই কথা বলার পরে বাজান রে বৃদ্ধ লোকটা কয়, দেখেন কত ইমানদার। আজকে আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে যারা চুরি করে, কিন্তু চুরি করেছে স্বীকারোক্তি দেয় না।
আমাদের সমাজের মধ্যে বাজান জুলুম করে কিন্তু স্বীকারোক্তি করে না। তখনকার মানুষ কত ইমানদার। বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, যুবক রে, আমি তোমার ঘোড়াকে মেরে ফেলেছি। আল্লাহু আকবার কর, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেশের মধ্যে বাজান জুলুম করে কিন্তু বিচার হয় না, কথা ঠিক না? আমাদের দেশের মধ্যে গরিব লোকের উপর অত্যাচার হয় কিন্তু তার কোনো বিচার হয় না। আমাদের দেশের মধ্যে বাজান নারীদের দর্শন হয়, নারীদের এফটেজিং করা হয়। আমাদের দেশের মধ্যে তেমন কোনো বিচার কার্য নাই বাজান রে। দেখেন ফারুক আজম কেমন বিচারক ছিলেন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। হুজুর বিচার তো হয় আমরা দেখি মুষ্টি কয়েক বাজান, যেই মানুষগুলোর টাকা আছে ওই মানুষগুলোর বিচার হয়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? যে মানুষগুলোর ক্ষমতা আছে ওই মানুষগুলো মামলা, ওই মানুষগুলো বিচার কার্য হয়, কথা ঠিক না? গরিব মানুষের কোনো দাম দেয় না বাজান। ও আমার চররাজাপুরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও যুবক ভাইরা, দেখেন হযরত ফারুক আজমের কেমন ঈমান ছিল। ওনার দরবারে ওই যুবকটা যাওয়ার পথে ওই ঘোড়াকে একটা বৃদ্ধ লোক বাজান মেরে ফেলেছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি কি বলতে পারবেন না আমার ঘোড়াটা কে মেরেছে? এই কথা বলার পরে বৃদ্ধ লোকটা স্বীকারোক্তি দিল যে তোমার ঘোড়াকে আমি মেরে ফেলেছি। কেন মারছেন? তোমার ঘোড়া আমার নতুন চারাকে নষ্ট করে ফেলেছে। এই কথা বলার পরে ওই যুবকটা বৃদ্ধের গালে বাজান জোরে একটা চপেটাঘাত করলো। যখন চপেটাঘাত করলো ওই বৃদ্ধ লোকটাও দুনিয়া থেকে চলে গেছে। এবার যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি কি করলাম, হায় আফসোস। মনে রাখবেন, একটা মানুষ যখন ভুল করে ফেলে যদি ইমানদার হয় ওই মানুষটা বাজান আফসোস করে, কথা ঠিক কিনা? একটা মানুষ যদি ইমানদার হয় যখন ভুল করে ফেলে তখন আল্লাহর দরবারে তাওবা করে ফেলে। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আচ্ছা কোন তো আমার আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেনি? ডান হাত তুলে কন্যা ক্ষমা করতে পারেনি? ওরে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, নিখিল জাহান। বলেন আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়া না, আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়া না। প্রভু প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভু প্রেমে মন সাড়া। যারা আল্লাহরে ভালোবাসেন সবাই একটু ডান হাত তুলে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভু প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভু প্রেমে মন সাড়া দাও না। জোরে কান মারহাবা। এবার দেখেন যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি তো একটা ভুল কাজ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ গো, আমি তো এই বৃদ্ধ লোকটাকে মারতে চাই না। আল্লাহ আমি যখন চপেটাঘাত করলাম, আমি যখন থাপ্পড় দিলাম, এই বৃদ্ধ লোকটা দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আল্লাহ গো, আমি তো জানি না আমি কি জন্য তাকে মারলাম। ওগো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। এখন আমি চররাজাপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কাছে
ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেনি? মা রাসূল কয় না ক্ষমা করেনি, ক্ষমা করেনি। দেখেন বাজান, এই যুবকটা বাজান আফসোস করতে লাগলো যখন থাপ্পড় দিয়েছে। বাগানের মালিক যখন দুনিয়ার মায়া ত্যাগ করেছে, যুবকটা চাইলে তো ওই বাগান থেকে উঠে বাড়ির মধ্যে চলে যাইতে পারতো। যুবকটা ওই বৃদ্ধের লাশের পাশে বসে কান্না করে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি তো ভুল করে ফেলেছি, হায় আফসোস, আমি কি করলাম, একটা বৃদ্ধ লোককে আমি মেরে ফেলেছি। এখন দেখেন ওই বাগানের মালিকের দুইটা সন্তান তার কাছে আসলো, আসার পরে ডাক দেয়া কয়, ভাইজান আমার আব্বাজানের কি হয়েছে, আমার আব্বাজান কেন ঘুমাইতেছে? যুবকটা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেয়া কয়, বাইরে ও ভাই, তোমার আব্বাজানকে আমি মেরে ফেলেছি। কত বড় সাহস আমাদের বাগানের মধ্যে সে, আপনি আমার আব্বাজানকে মেরে ফেলেছেন। আপনি কেন মারছেন আমার আব্বাজানকে? আমার আব্বাজান ছাড়া তো আমাদের দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে কোন মারহাবা। আমরা তো আব্বার পাগল, আমরা তো বাবার পাগল, আপনি আমার বাবাকে মেরে ফেললেন। এখন দেখেন ওই যুবকটা ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, তোমরা যে শাস্তি দিবা আমি সেই শাস্তি মাথা পেতে নিব। আমি জানি না আমি তোমার আব্বাজানকে কেমনে মারলাম, আমি যখন চপটাঘাত করলাম, আমি যখন থাপ্পড় দিলাম, তোমার আব্বাজান দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আমরা আপনাকে কিছু করব না। অর্ধ পৃথিবীর শাসক হযরত ফারুক আযম আপনার বিচার করবে। জোরে কোন মারহাবা। অর্ধ পৃথিবীর শাসক ফারুক আযম আপনার বিচার করবে। এই কথা বলার পরে যুবক কয়, ঠিক আছে, আমি তো সেই দিকে রওনা হয়েছিলাম। এবার দুইজন ভাই বাজান ওই যুবকের হাতটা ধরলো, টেনে 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 হযরতে ফারুক আযমের কাছে নিয়ে গেল। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, ও হুজুর, এই লোকটা আমার আব্বাজানকে মেরে ফেলেছে। কি বলো? হ্যাঁ হুজুর, এই লোকটা আমার আব্বাজানকে চপেটাঘাত করে থাপ্পড় দিয়ে আমার আব্বাজানকে দুনিয়ার মায়া ত্যাগ করাইছে। হুজুর আপনি এখনই বিচার করবেন। ফারুক আযম ছিল আদেল, ফারুক আযম ছিল অন্যায় পরায়ণ শাসক। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? যিনি বাজান তার সন্তানের ব্যাপারেও কোনো ছাড় দান নাই, যিনি বাজান বিচারের ক্ষেত্রে তার সন্তানকে দেখে না, উনি আর দেরি করলেন না, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, যুবক কি হয়েছে তুমি আমারে খুলে বলো। এখন যুবক চাইলে তো মিথ্যা কথা বলতে পারতো। আমাদের দেশের মধ্যে দেখবেন যখন কোর্টের মধ্যে মামলা হয় বাজান, যখন আসামিকে কোর্টের মধ্যে নেওয়া হয়, আসামি অনেক মিথ্যা কথা বলে বেঁচে আসার চেষ্টা করে। এখন দেখেন ফারুক আযমের দরবারে ওই যুবকটা কি বলে। ফারুক আযম ডাক দিয়া কয়, যুবক তুমি কেন এখানে আসছো? আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসছিলাম। আমি ইতিমধ্যে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমি এই বৃদ্ধ লোকটার বাগানের মধ্যে ঘুমাইতেছিলাম। আমি দেখলাম ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম আমার ঘোড়াটা দুনিয়ার মধ্যে নাই। তখন বৃদ্ধ লোকটা বলেছে আমার ঘোড়া নাকি উনি মেরে ফেলেছে। আমি রাগের মাথায় একটা চপের আঘাত করলাম, আমি রাগের মাথায় ওই বৃদ্ধ লোকটাকে একটা থাপ্পড় দিলাম। তখন আমি দেখলাম এই বৃদ্ধ লোকটা দুনিয়া থেকে চলে গেছে। মনে রাখবেন, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রথম নাম্বার শিক্ষা হলো, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কোন মানুষ কি দুনিয়ার মধ্যে থাকতে পারবো? হাজার হাজার কোটি টাকার মালিক, বিল্ডিং আছে বাজান। কত যুবক দেখেছি, যুবকরা মনে করছে আমাদের বয়স মাত্র 20 বছর, মাত্র 25 বছর, আমার দাদাও বাচ্চা আছে, আমিও বেঁচে থাকবো না। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য মাঝে মধ্যে এই গজলটা পড়বেন বাজান। এই গজলটা পড়লে আল্লাহর কথা স্মরণ হবে। জোরে কোন মারহাবা। অন্তরে কবরের কথা চিন্তা হবে। যারা গজলটা পড়তে চান সবাই ডান হাত তুলে চোখটা বন্ধ করে আমার সাথে পড়েন, এই বাড়ি তো তোমার না, কবর হয়া সলবারি, বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয়া সল
আচ্ছা, আপনারা মনে হয় আওয়াজে মনে হয় আপনারা এই চর রাজাপুরে থাকতে পারবেন আজীবন? কেন মজুরে কোন থাকতে পারবে? কেউ থাকবে না বাজান, সবাই চলে যাবে সবাই। একটু কবরের কথা চিন্তা করে চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন না, চোখটা বন্ধ করলে কেউ আর আপন নাই। কথা কোন ঠিক কিনা? তো সকলে একটু হাত তুলে বলেন, যারা কবরে যাবেন সবাই হাত তুলে, এই বাড়ি তো তোমারে না কবর হয়া সলবারে, বলেন আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি, বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সলবারে। সবাই জবান খুলে, আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। তার হাত তুলে কোন ঠিকটা বেঠে সবাই কোন না বাজান জবানটা খুলা, আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা বেন দয়াল নবী, দো জাহানের কান্ডারি, বলেন এই বাড়ি তো তোমার না কবর হায়া সলবারে, বলেন আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি, বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সলবারে। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম ওই যুবকটা ডাক দেয়া কয়, ফারুক আজম ও আমিরুল মুমিনিন, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি দেখলাম এই লোকটা আমার ঘোড়াকে মেরে ফেলেছে, এই জন্য আমি চপের আঘাত দিয়ে তাকে মেরে ফেলেছি। ফারুক আজম ডাক দেয়া কয়, জল্লাদ রে, এক্ষুনি এই যুবকের ফাঁসি দাও। আল্লাহু আকবার কোন। এই যুবকটা যেহেতু আল কাতলু বাজান, কতলের বদল কতলা, তখন বাজান হত্যার বদলে হত্যা ছিল। তো ফারুক আজম ডাক দেয়া কয়, জল্লাদ রে, এক্ষুনি তাকে ফাঁসি দিয়ে ফেল। আর দেরি করা হলো না বাজান। এই কথা বলার পরে জল্লাদ রেডি হয়ে গেল, ওই যুবককে কতল করবে, ওই যুবককে বাজান ফাঁসি দিবে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা কোন। ও হুজুর, ও হুজুর গো, আপনি যে বললেন আমাকে ফাঁসি দেওয়ার জন্য, আমাকে ফাঁসি দিয়েন, আমার কোনো দুঃখ নাই। যেহেতু আমি একটা বৃদ্ধ লোককে চপেটাঘাত করে দুনিয়ার মায়া ত্যাগ করাইছি, আমি দুনিয়া থেকে উৎখাত করে ফেলেছি, সেই জন্য আপনি আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো দুঃখ নাই। তবে মরার আগে আমার একটা আরজি আছে। ফারুক আজম বলে, তাড়াতাড়ি বলো। জোরে কোন মারহাবা। ফারুক আজম বলে, তাড়াতাড়ি বলো তোমার আরজি কি, তোমার রিকোয়েস্ট কি, আমার কইলা কও। তখন যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর গো, হুজুর গো, আমার বাড়ির মধ্যে একজন ইয়াহুদি আমার কাছে কিছু টাকা পাবে। জোরে কইতে না মারহাবা। আমার কাছে একজন ইয়াহুদি ব্যবসায়ী আমার কাছে টাকা পাবে, আমার কিছু ঋণ আছে। আর 2 নাম্বার হলো, আমার আব্বা আম্মার যে আমি খেদমত করতে পারি নাই, আমি আমার আব্বা আম্মা থেকে মাপ চেয়ে আসবো, আমি আমার আব্বা আম্মা থেকে ক্ষমা চেয়ে আসবো। এই 2টা কাজ করার সুযোগ দেন। ফারুক আজম ডাক দিয়া কয়, যুবক রে, তুমি যে চলে যাইবা তোমার জিম্মাদারি নিবে কে? জোরে কোন মারহাবা। আপনি যদি, আমি যদি কই বাজান আমি চোর রাজাপুরে একটা অপরাধ করে ফেলছি, আচ্ছা আমি বাড়ি থেকে আসলে আপনারা আমাকে শাস্তি দিয়েন। এখন অনেক মানুষ কইব, হুজুর গেলে কি আর আইবনি?
মা কথা ঠিক কিনা? এই কথা কইব যে হুজুর গেলে তো আর হাইতো না, হুজুরে দিম কঠিন শাস্তি, বেতের আঘাত দিব, এখন হুজুর আসলে হুজুর গেলে তো আর আসবে না। এখন দেখেন ফারুক আজম ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, যুবক রে, তুমি যদি 350 কিলোমিটার দূরে চলে যাও, তুমি তো নাও আসতে পারো, তোমার মদিনা শরীফ কেউ যদি থাকে, কোনো আত্মীয় যদি থাকে, তাকে তুমি জিম্মা দিয়ে যাও। এখন যুবক তার চোখের পানে ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, হুজুর গো, মদিনা শরীফ আমার কোনো বাবা নাই, মদিনা শরীফ আমার কোনো মা নাই, মদিনা শরীফ আমার কোনো সন্তান নাই, আমার কোনো আত্মীয় নাই। এখন যদি আপনি না যেতে দেন, তাহলে ইয়াহুদি হাসর ময়দানে বলবে মুসলমানরা ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আমি ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে চলে যাব। হয়তো আমাকে বাটপার বলবে, মুসলমান বাটপার এই কথা বলবে। আমার আব্বা আম্মা যদি আমারে ক্ষমা না করে, আল্লাহ তো ক্ষমা করবে না, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। হুজুর আপনার ইচ্ছা, আপনি কি বিচার করবেন এটা আপনার ইচ্ছা। তখন হঠাৎ করে বাজান একজন বৃদ্ধ সাহাবী উনি দাঁড়ায়া গেলেন, ডাক দিয়া কাগজ জোরকান মারহাবা, ও হুজুর, হুজুর গো, এই যুবকটা যেহেতু, এই যুবকের যেহেতু মদিনা শরীফের মধ্যে কোনো বাবা নাই, মদিনা শরীফের মধ্যে কোনো ভাই নাই, মদিনা শরীফের মধ্যে কোনো আত্মীয় নাই, আমি তার জিম্মাদারি হয়ে গেলাম। আর আমগো দেশের মধ্যে কেউ জিম্মাদারি নেই, তার আগে মারেলা। কথা ঠিক কিনা? বাজান রে, ভাই ভাইয়ের জন্য, ভাই ভাই কি 1 বিঘত জমির জন্য কতল করে ফেলে? কথা কয় না, কথা কয় না। ভাই ভাই, আপন ভাই, এক মায়ের সন্তান, ভাই ভাই বাজান 1 বিঘত জমির জন্য ভাই ভাইকে কতল করছে। 1 বিঘত জমির জন্য হোমনা থানার মধ্যে মামলা করতেছে। হঠাৎ করে শোনা গেছে ওই ভাই দুনিয়াতে আর নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? তাহলে আপনি যে মামলা করলেন, আপনি যে ভাইকে কতল করলেন, আপনার তো দুনিয়া বরবাদ হয়ে গেছে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আপনি এত বড় সাহাবী, আপনি বুঝি তার জিম্মাদারি নেবেন? এই যুবকটা যদি না আসে তাহলে আপনি কি করবেন? তখন নবী সাহাবে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ও ফারুক আজম, আপনি টেনশন করবেন না, এই যুবক যদি না আসে আপনি আমাকে জবাই করে দিয়েন। আল্লাহু আকবার কইতেন না? আপনি আমাকে ফাঁসি দিয়ে দিয়েন। আমাদের দেশের মধ্যে এরকম কিছু ইমানদার লোক আছে, কথা ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কারা কারা ওই মদিনা যাইতেছেন একটু হাত তোলেন, মদিনা শরীফ যাইতেছেন, তাহলে একটু আমার সাথে কোন, কেমনে যাইব আমরা ওই মদিনা, বলেন কেমনে যাইব আমরা ওই মদিনা, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমরা ওই মদিনা। বাজান খোদা কি কসম, আজকে যারা বসছেন আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে নোট করছে, যেরকম মারহাবা মারহাবা। নবীজি চর রাজাপুর দেখে কি দেখে না? দেখে। ডান হাত তুলে দেখে কি দেখে না? আমার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে এই চর রাজাপুর গ্রাম দেখে। কোন মানুষটা নবীর মহব্বতে বসেছে, হাসর ময়দানে নবী সাবমিট করবে। চর রাজাপুরের মানুষগুলো এই সময় টিভির ঘরে না বসে, আড্ডা না দিয়ে নবীর প্রেমে বসে গেছে। হয়তো আল্লাহ এটার ওসিলায় জান্নাত দিতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলুন সবাই হাত তুলে কোন, কেমনে যাইব আমরা ওই মদিনা, বলেন কেমনে যাইব আমরা ওই মদিনা, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব
আমরা ওই মদিনা। ভাইজান বদর উহুদ খন্দক কাছে যে জায়গায় বলেন খুন মোবারক জড়াইলেন সে জায়গায়। বলো সেই নবীকে বলো বাইরে কেমনে বলা যায়, সেই নবীকে বলো বাইরে কেমনে বলা যায়। কেমনে যাইব আমরা ওই মদিনা, জোরে কোন মারহাবা। এখন ফারুক আজম ডাক দিয়া কয় হুজুর আপনি যে তার জিম্মাদারি নিলেন, এই যুবকটা যদি না আসে তাহলে আপনি কি করবেন? তখন নবী সাহাবী ডাক দিয়া কয় ফারুক আজম, এই যুবকটা যদি এই মাসের শেষ শুক্রবার জুমার আগে না আসে আপনি আমাকে এর জায়গায় ফাঁসি দিয়ে দিবেন। আর জোরে কোন মারহাবা। এখন দেখেন এই কথা বলার পরে বাজান যুবকটা চলে গেল। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 3 সপ্তাহ চলে গেল, 4 সপ্তাহ চলে গেল। 4 সপ্তাহের মাথায় জুমার আগে এই যুবকটা সেখানে যাওয়ার কথা, কিন্তু যুবকটা এখনো আসে না। বাজান আজান দেওয়া হয়, ফারুক আজম ডাক দিয়া কয় হুজুর আপনি না কইলেন যুবকটা চলে আসবে, এই যুবকটা তো এখনো আসে নাই। জুমার আজান হয়ে গেছে, যুবকটা এখনো আসে নাই। যুবক তো বলেছে জুমার নামাজের আগে আসবে, এই যুবকটা তো এখনো আসে নাই। এই কথা বলার পরে নবী সাহাবীকে আপনি একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ যুবকটা চলে আসবে। এরে বাজান জুমার নামাজের আজান হলো, ফারুক আজম খুতবা দিলেন, তখনও যুবক আসে না। ফারুক আজম জুমার নামাজ পড়ায়া ফেলছেন, জোরে কোন মারহাবা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুমার নামাজ পড়ায়া ফেলছেন, এখনো যুবকটা আসে না। এবার দেখেন জনসম্মুখে সমস্ত মানুষ একসাথে জড়ো হয়ে গেল। কেন রে? এক্ষুনি নবী সাহাবীকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হবে, কিন্তু যুবকটা তো আসলো না। নবী সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেন কান্দে জানেননি বাজান? নবী সাহাবী কোনো দোষ করে নাই, কিন্তু এখন ওই যুবকের জিম্মাদারি হইয়া এক্ষুনি তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবে। যখন ওনাকে রশির কাছে নিল, নেওয়ার পরে হঠাৎ করে মদিনার অদূরে ধুলাবালি উড়ে একজন ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, হুজুর গো, যেই যুবকটা বলেছে চলে আসবে এই যুবক তো চইলা আসছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। কেন জানেননি বাজান? একদিকে নবী সাহাবী, উনি নবী সাহাবী, জান্নাতি সাহাবী। জানেননি উনি কোন সাহাবী? যার ব্যাপারে জিবরিল আমিন বলেছে নবী গো এই লোকটাকে তো আসমানি ফেরেশতারাও চিনে, জোরে কোন মারহাবা। এই লোকটাকে তো, এই সাহাবীকে তো আসমানের ফেরেশতারাও চিনে। আমার নবী কয় সেগুলো জান্নাতি মানুষ। ওই জান্নাতি মানুষ নিরপরাধ মানুষকে ফারুক আজম ফাঁসির কাষ্ঠে ঝুলাতে চায় না, কিন্তু নিরুপায় উনি কি করবে? উনি তো হক বিচারক, এই জন্য উনি জান্নাতকে অর্ডার দিলেন তুমি ফাঁসি দিয়ে দাও। এবার যখন যুবকটা আসলো, ফারুক আজম ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ এই যুবক কত জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? এই যুবকটা তো জান্নাতি হয়ে গেছে। কেন রে? এই যুবকটা জান্নাতি হয়ে গেছে। ফারুক আজম মানুষদেরকে বলতেছে দুনিয়ার মানুষ জানুনি আমি 2 জন জান্নাতি মানুষকে কেমনে ফাঁসি দিব। ফারুক আজম জনসম্মুখে হাউমাউ করে কান্না শুরু করে দিল। উনি কয় জানুনি এই যুবকটা যখন মদিনা শরীফ কদম রেখেছে আমি বুঝে গেলাম এই যুবকটা হলো ইমানদার, এই যুবকটা দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে। আটো জোরে কইতে না মারহাবা। এবার মদিনার মানুষও কান্না শুরু করে দিয়েছে, মদিনার মানুষ কান্না শুরু করে দিয়েছে। হায় গান এর বাজান রে, কেন যে এতক্ষণ ধরে একটা
একটা জান্নাতি মানুষ ছিল, এখন দুইজন জান্নাতি মানুষ। ওই বৃদ্ধ লোকের দুইজন সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, ডাক দিয়া কয়, হুজুর এই জনসম্মুখে আমরা দুইটা ভাই কথা বলতে পারিনি। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কয় হুজুর গো আমরা বুঝে ফেলেছি এই যুবকটা কোনো গুনাহগার নয়, এই যুবকটা ভুলে আমার আব্বা জানকে মেরে ফেলেছে। হুজুর গো আমরা তো নবীর প্রেমিক, আমরা তো আল্লাহর প্রেমিক, আমরা তো নবীর আদর্শে আদর্শিত। ও হুজুর যদিও যুবকটা আমার বাবাকে মারছে, আমরা দুই ভাইয়ের পক্ষ থেকে সবাইকে বললাম আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমাদের সমাজের মধ্যে কোনো অপরাধ করলে আরে বাবা কঠিন হুঁশিয়ারি, তার মারালা মারালা, মা কথা ঠিক নেই। এই কাজটা কি সে ভুলে করছে নাকি স্বেচ্ছায় করেছে, এগুলো আমরা দেখি না, আমরা ফলো করি না। বাজান ফারুক আজমের ঈমান কেমন ছিল, উনি চাইলে তো বলতে পারতো আমি কাউকে ফাঁসি দিব না, কথা কোন ঠিক কিনা? উনি কেমন বিচারক, হায় 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 হায়। নবী সাহাবী, কোন সাহাবী যাদেরকে আমার নবীজি জান্নাতি মানুষ বলেছেন? জোরে কোন মারহাবা। আশারায়ে মুবাশশারার মধ্যে 10 জন সাহাবীর মধ্যে একজন হলেন ফারুক আজম, যার রওজা আমি গত বছর মদিনা শরীফ গেলাম, হাজী সাহেব তো জানে, আমি দেখলাম এক পাশে সিদ্দিক আকবর শুয়ে আছে এবং ফারুক আজম এক পাশে শুয়ে আছে। মারহাবা কইতেন না? এই জন্য বলেন নতুন নাতে রাসূল, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। কথা কোন ঠিক কিনা? আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জোরে কোন মারহাবা, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। বলেন জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জোরে কোন মারহাবা। এখন দেখেন এই লোকটা দুনিয়ার মধ্যে আমল কইরা, দুনিয়ার মধ্যে ভালো কাজ করে এই লোকটা দুনিয়া থেকে জান্নাতি হয়ে গেছে। আর হাসরের ময়দানে কারা জান্নাতি হবে জানেননি? আমি একখানা হাদিস করলাম, হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আমি আয়াতে কারিমা নিয়েছি, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এখন দেখেন কোন দলটা জান্নাতে যায়। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। উনি ডাক দিয়া কয় আইয়াশফানি ইয়াউমাল কিয়ামাতি, ডাক দিয়া কয় নবী গো হাসরের ময়দানে আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? হাসরের ময়দানে চররাজাপুর বলেন, হোমনা বলেন, দরিয়াকান্দি বলেন, কামাল্লা বলেন, কোম্পানিগঞ্জ বলেন, গৌরীপুর বলেন, কুমিল্লা বলেন, সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষ বাজান উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। ডাক দিয়া কইব আল্লাহ গো তুমি আমাদের ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ কহারিয়াতের বেশে থাকবেন, আল্লাহ তার বান্দাদের দিকে তাকাবে না। কেন জানেননি? আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান, দুনিয়ার মধ্যে রহিম, হাসরের ময়দানে কহারিয়াতের বেশে উঠবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। হাসরের ময়দানে এক বিকট উপরে সূর্য থাকবে, আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। আল্লাহু আকবার বলেন। আপনার মাথা থেকে ঘাম ধরবে, অনেকের মজক ঘষে ঘষে পড়বে। আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন, আপনি হাঁটু পর্যন্ত ঘামের সাগরে ভাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন, আপনি বুক পর্যন্ত ঘামের সাগরে ভাসবেন। আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন, আপনি মাথা পর্যন্ত ঘামের সাগরে ভাসবেন। আপনি যে দুনিয়ার মধ্যে জেনা করেছেন, ওখানে ভিডিওর
মাধ্যমে আল্লাহ প্রকাশ করবে। আপনি যে দুনিয়ার মধ্যে চুরি করেছেন ওখানে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। আপনি যে দুনিয়ার মধ্যে হারাম পথে অবলম্বন করেছেন, হারাম খেয়েছেন, হারাম টাকা ইনকাম করেছেন, এটা ভিডিওর মধ্যে আল্লাহ প্রকাশ করে দিবে। আপনি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়েন নাই এটাও আপনাকে দেখাবে। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আপনি যদি অনুপরিমাণ আমল করেন এটা আপনি দেখবেন। আপনি যদি অনুপরিমাণ খারাপ কাজ করেন ওই খারাপ কাজও আপনি দেখবেন। মনে রাখবেন, কোন মানুষ হাসরের ময়দানে যারা খারাপ কাজ করেছে, হাসরের ময়দানে বাজান যারা দুনিয়ার মধ্যে গুনাহ করেছে এদের কিন্তু আল্লাহ ছাড় দিবেন না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো আপনি কি আমার জন্য শাফাআত করবেন নি? আমার নবী কো টেনশন করো না, আমি নবী তোমার জন্য শাফাআত করব। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হাসরের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব? আপনি তো একবার মিজানে যাবেন, আপনি তো একবার পুলসিরাতে যাবেন। নবী গো আপনি তো একবার উত্তর দিকে যাবেন, আপনি তো একবার দক্ষিণ দিকে যাবেন, আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন। নবী গো, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও আনাস, আনাস রে শোনো শোনো, জানোনি তুমি আমারে কোথায় খুঁজবা? আউয়ালুমা তাতলুবুনি ইনদাস সিরাত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ডাক দেয়া কয়, উম্মত রে আমি তো উম্মতের দিশাহারা থাকব। এখন আনাস বিন মালিক কয়, নবী গো আমি আপনারে কোথায় খুঁজা পামু? হাসরের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, তাদের মাঝে আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দেয়া কয়, আনাস তুমি আমাকে প্রথমে পৌঁছে রাতের পোলে পাইবা, জোরে কোন মারহাবা। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি পৌঁছে রাতের পোলটা কেমন হবে নবী গো আপনি একটু জানাইয়া দেন। ও আমার চর রাজাপুরের আব্বুজিরা, ও আমার যুবক ভাইরা, দেখো হাসর ময়দানটা কত কঠিন হয়। পৌঁছে রাতের পোলটা কেমন হয়? পৌঁছে রাতের পোলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। যখন জাহান্নামীরা বেঈমানদাররা যখন পার হতে যাবে, দুই ভাগ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। যারা জাহান্নামী, যারা দুনিয়ার মধ্যে বেঈমানদার, তারা যখন পুলসিরাতের পোলটা পার হতে লাগবে তারা দুই ভাগ হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। তাহলে একটু চিন্তা করেন, কেন রে বাজান এত বেআমলদার হয়ে যাচ্ছেন? কেন রে বাজান সমালোচনা করছেন? কেন রে বাজান গীবত করছেন? কেন রে বাজান হারাম পথ অবলম্বন করছেন? কেন রে বাজান মসজিদে গিয়ে নামাজ পড়ছেন না? কেন রে বাজান সৎ পথে চলছেন না? দেখেন হাসর ময়দানে পুলসিরাতের পোলটা কেমন। এখন আনাস বিন মালিক কয়, নবী গো ওই পুলসিরাতের পোল কেমনে পার হব? আমার নবী ডাক দিয়া কয়, পুলসিরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। জানুনি কারা পার হবে? যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে মহব্বত করবে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করবে, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলবে না, যারা দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিবে না, আমি নবী কইলাম 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হইয়া যাইব। আর জোরে কইতে না মারহাবা। বাজার আমাদের কষ্ট হয়, বেশি দীর্ঘায়িত করবো না, সর্বোচ্চ 5 মিনিট। আমাকে দাওয়াত দিতে হয় 1 বছর আগে। কয় বছর আগে? 1 বছর আগে দাওয়াত নিছি নবীনগর। কোন জায়গায়? নবীনগর। টাইম হলো 10:30টায়। আমার ভাই যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, নামটা ভুলে গেছি, হ্যাঁ নুরুল ইসলাম, দাওয়াত দিয়েছে, হুজুর আমাদের মাহফিলে আপনি 1 ঘন্টা সময় দিয়েন। হুজুর এখন মারহাবা, আমরা আপনাকে ভালোবাসি, আপনি মোহাব্বত করে আমাদের মাহফিলে আসবেন। আমি ওয়াদা রক্ষা করি, আমি মাগরিবের পর আসছি। মারহাবা কোন, কারণ আমার টাইম এশার নামাজের পর টাইম হলো, আমি বলে দিয়েছি যে 8:50 পর্যন্ত করব, কারণ এখান থেকে 2 ঘন্টা লেগে যাবে নবীনগর যেতে। কথা বলেন ঠিক কিনা বাজান? তো সবাই, হ্যাঁ
হ্যাঁ ইনশাআল্লাহ আমি হাদিসটা বলে আপনাদের থেকে বিদায় নিব, একটু মহব্বত নিয়ে বসে যান। আমরা সবাই মদিনা শরীফ যেতে চাই কি চাই না? ডান হাত তুলে চাই কি চাই না? তাহলে আমার সাথে আমি এই নাথ শরীফটা পইরা মদিনা শরীফ গিয়েছিলাম, মারহাবা কইতেন না? আমি কমু আপনারাও মনে মনে না পারলে জ্ঞান জ্ঞানেন, বুবা গুনগুন করলেও কবুল করে কে? একটু মহব্বতে কন। আমারে মদিনায় নিবানে দয়াল নবীজি, আমারে মদিনায় এ বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি এ দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যায় আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সবাই একটু হাত তুলে কর না, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। এখন দেখেন বাজান, পঞ্চরাতের পর বাজান 30,000 বছরের রাস্তা হবে। আমার নবী কয় উম্মত, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করেছে, বলেন কার? যারা আল্লাহর ইবাদত করেছে, যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে মহাব্বত করেছে, আমি নবীর সুন্নতকে অনুসরণ করেছে, যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে হারাম কাজে লিপ্ত হয় নাই, নবী ডাক দিয়া কয় উম্মত, ও যুবক ভাই দেখো কারা জান্নাতি হবে, কারা পৌঁছরাতের পোলটা পার হবে। আমার নবী কয় সে যখন পৌঁছরাতের পোলটা পার হতে লাগবে, আমি নবী কইলাম সে চোখের পলকে পার হয়ে যাইব। এখন দেখেন আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ফা ইল্লাম আলকাকা ইনদাস সিরাত, আমি যদি আপনাকে পৌঁছরাতের পোলে না পাই, আমি যদি আপনাকে পৌঁছরাতের পোলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? নবী গো, নবী গো, আপনি একটু কইয়া দেন, আপনি একটু জানায়া দেন, আমি একটু জানতাম চাই। আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, আনাস রে, আনাস রে, তুমি যদি আমাকে পৌঁছরাতের পোলে না পাও, তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। এটা জোরে কইতেন না মারহাবা? আমি তো একবার পৌঁছরাতে যাব, একবার আমি মিজানে যাব, জানোনি? তুমি যদি আমারে পৌঁছরাতের পোলে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? কথা কোন ঠিক কি না? আর পাপী উম্মত কে করিবে পার? নবী ডাক দিয়া কয় আনাস, আনাস রে, আনাস, তুমি যদি আমাকে পৌঁছরাতের পোলে না পাও, তুমি মিজানে খুঁজবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি আপনাকে মিজানের পাল্লা না পাই, আমি পৌঁছরাতে পাইলাম না, আপনি কইলেন মিজানে খোঁজার জন্য, আমি যদি আপনাকে মিজানে না পাই, তাহলে আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দিয়া কয় আনাস, ও আনাস রে, শোনো শোনো, তুমি যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। আর জোরে কইতেন না মারহাবা? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা।
আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি 3 জায়গার কোন জায়গা না পাই আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুমি আমাকে 3 জায়গার কোন এক জায়গার মধ্যে পাইবা, জোরে কোন মারহাবা। তুমি 3 জায়গার কোন এক জায়গার মধ্যে পাইবা। হয়তো দেখবা আমি উম্মতরে পৌঁছে রাত পার করাচ্ছি, হয়তো দেখবা আমি উম্মতরে মিজানের পাল্লার মধ্যে তার নেকির পাল্লাটা ভারী করে দিচ্ছি, হয়তো তুমি দেখবা আমি আমার উম্মতকে, তৃষ্ণার্ত উম্মতকে গলাটা যখন শুকায়া যাইব, যখন মুজক ঘষে ঘষে পড়বে, আমি আমার উম্মতকে হাউজে কাউসার পান করাইব। যেরকম আল্লাহু আকবার। এখন একজন লোককে আমি পাবো এখানে, যেই লোকটা আজকে এই ওয়াদা করবেন, আজকে এই ওয়াদা করবেন যে আমার নবীর মহব্বতে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন মৃত্যু পর্যন্ত। একজন লোক চাই এখানে, যেমন সাল্লাল্লাহু, গতকালকেও প্রায় 10 জন মানুষ দাঁড়ায় গেছে, একজন নিয়ত করছে আর দাড়ি কাটবে না, যেরকম মারহাবা। আরো 5 জন যুবক দাঁড়াইছে যে আজকে থেকে প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পড়বে। আমি আমলটা করি, এই জন্য আপনাদেরকে বলছি, প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ কে পড়বেন? একজন লোক চাই, 1 জন 2 জন 3, পড়তে হবে মৃত্যু পর্যন্ত, মিস দেওয়া যাবে না, মিস দেওয়া যাবে না, গ্যাপ দেওয়া যাবে না, প্রত্যেক দিন পড়তে হবে। যেমন সাল্লাল্লাহু, এটা একটা দুরূদ শরীফ, কথা বলেন ঠিক কি না? আপনি হ্যাঁ বেশি বলে কোনো সমস্যা নাই, কিন্তু 100 বার পড়াইতে হবে, কথা কোন ঠিক কি না? এখন আমি তো খুশি হয়ে গেছি, আজকের মাহফিল সফল, কথা কোন ঠিক কি না? এই একটা আমল যে আমার মাহফিল থেকে নিয়ে যাচ্ছেন, বলতে পারবেন যে একটা আমল নিছি, কথা বলেন ঠিক কি না? এই আমলটা হলো প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। যেমন আপনি হাঁটছেন দুরূদ শরীফ পড়েন, বসে আছেন দুরূদ শরীফ পড়েন, বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, সিএনজিতে আছেন দুরূদ শরীফ পড়েন, কথা কয় না, কথা কয় না বাজান। এই আমলটা করলে খুশি কে? আল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হবেন, খুশি হবেন। পাবনার জমিনে একজন যুবক, আমি যখন সিরাজগঞ্জ উল্লাপাড়া গেলাম, আপনারা চিনবেন, পাবনার আগে সেখানে রিক্সা চলে না, ভ্যান চলে। কি চলে? ভ্যান। সেই ভ্যানের মধ্যে আমি উঠার পরে বৃদ্ধ লোক বলে, হুজুর একটা মনের কথা বলতাম। আমি কি বলেন? হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি। কি রোগে? আমরা আগে জানতাম যক্কা হলে রক্ষা নাই, এই রোগের ওষুধ। আবার এটাও বলা হতো যে ক্যান্সার হলে রক্ষা নাই, এই রোগের কোনো চিকিৎসা নাই, কথা ঠিক কিনা? কিন্তু এখন উন্নত মানের চিকিৎসা বের হয়েছে, ঢাকা শহরে বড় বড় হসপিটাল হয়েছে, মানুষগুলো টাকা খরচ করলেই মোটামুটি সুস্থ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো এখন ওই বৃদ্ধ লোকটা ভ্যান চালাক, হুজুর আমি ক্যান্সার রোগের রোগী, আমার কাছে টাকা নাই, আমি যে যাব চিকিৎসা করাবো, আমার কাছে টাকা নাই। আমি 1 বছর পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে আপনি কি এখনো বাচ্চা আছেন? তখন আমি কইলাম বাসা মরার মালিক কে? জমা খুলে কোন না কে? আপনার এই শরীরের তো ক্যান্সার রোগ নাই, কেমনে কি করলেন? কত টাকা খরচ করলেন? কোনো টাকা খরচ করছি না, কোনো ডাক্তার দেখাইছি না। কি করছেন? আমি 1 বছর ধরে যখন ভ্যান চালাইতাম, ফেডেল মারতাম, ফেডেল মারার সাথে সাথে নবীর দুরূদ পড়তাম। মজুরে কোন সুবহানাল্লাহ। আমি যখন ফেডেল মারতাম, নবীর দুরূদ শরীফ পড়তাম। তা আপনি আপনার সময়টুকু দোকানে আড্ডা না দিয়ে, আপনার সময়টুকু খারাপ কাজে ব্যয় না করে আপনি দুরূদ শরীফ পড়েন, এই একটা আমল নিয়ে যান। আমরা এই আমল করতে চাই কি চাই না? ডান হাত তুলে চাই কি চাই না? আজান দোয়া করবেন, দীর্ঘায়িত করছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।